ক্লাস হবে আজকে। দেন আগামী দিন আমরা সিএসএস এর ক্লাসগুলো করবো আর কি। তার মাঝে প্রথম সেশনে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে এই 7টা বিষয়। পরবর্তী সেশনে আমাদের আলোচনার বিষয় হবে হচ্ছে এই 2টা, মানে এইটুকু পর্যন্ত। দেন আমাদের এটা, তারপর হচ্ছে আমাদের ক্লাস 7। ঠিক আছে, এই 7টা ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, যেমন ধরেন একটা কথাই আছে, আপনি যদি 3টা ডব্লিউর অ্যান্সার পান তাহলে মনে করেন আপনি যে কোনো জিনিস ইজিলি শিখতে পারবেন। 3টা ডব্লিউ মিনস হচ্ছে হোয়াট, সরি, 2টা ডব্লিউ আর একটা হচ্ছে এইচ, হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি জেনে যান এবং সঠিকভাবে এই জিনিসগুলো যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি ওই জিনিসটা, যে জিনিসটা সম্পর্কে আপনি শিখতে চাচ্ছেন বা যেটা সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, সেটার যদি এই 3টা প্রশ্নের উত্তর পেয়ে যান, তাহলে ওইটা সম্পর্কে আপনি মাস্টার হয়ে যেতে পারবেন। ঠিক আছে, একদম সিরিয়াসলি। তো আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কিভাবে আমরা, মানে এইচটিএমএল জিনিসটা কি, তারপর হচ্ছে এইচটিএমএল জিনিসটা কেন, এবং এইচটিএমএল জিনিসটা আমরা কিভাবে শিখব। এই 3টা জিনিস আমরা জানবো। যেমন ধরুন শুরুতে আমরা যদি জানতে চাই যে এইচটিএমএলটা আসলে কি, এক কথায় যদি আমরা উত্তর দিই, সেটা হচ্ছে আপনার এইচটিএমএল হচ্ছে শুধুমাত্র লেখালেখি করা। একটা ওয়েবসাইটের যত লেখালেখি আছে সেগুলোকে এইচটিএমএল বলা হয়, অর্থাৎ টেক্সটের যাবতীয় যত কাজ আছে সেগুলোকে এইচটিএমএল বলা হয়। এটার সাথে আরও সামান্য কিছু জিনিস অ্যাড হয়, যেমন ধরুন মিডিয়া হিসাবে অ্যাড হয় হচ্ছে আপনার ইমেজ, আর এমনি ভিডিও হিসেবে ভিডিও অ্যাড হয়, আর বাকি সব কিছুই আপনার, অর্থাৎ মনে করেন যে একেবারে একটা ওয়েবসাইটের যদি আমরা একটা মানবদেহের সাথে যদি আমরা তুলনা করি, সেটা হচ্ছে যেমন ধরেন একটা সদ্য জন্ম নেওয়া শিশু যেরকম অবস্থায় থাকে, অর্থাৎ নগ্ন একটা বডি, এইচটিএমএল হচ্ছে আপনার ওয়েব ডিজাইনের নগ্ন একটা বডি, সেটাকে প্রাণ সঞ্চার করার জন্য এটার সাথে সংমিশ্রণ করতে হয় সিএসএস। সিএসএসটা হচ্ছে আমাদের শরীরে যেরকমভাবে আমরা যখন একটু বড় হইলে দেখা যায় কি, এমনি শুধুমাত্র শার্ট পরানো থাকে বা জামা পরানো থাকে মেয়েদের ক্ষেত্রে। পরবর্তীতে যখন সে আরেকটু বড় হয় তখন দেখা যায় কি যে না, আর তখন তাকে নগ্ন রাখা যাবে না, তখন কি করে প্যান্ট পরা শিখে। এভাবে একটা পর্যায়ে এসে দেখা যায় একসময় এমন হয় যে সে তার নিজস্ব পছন্দ অনুযায়ী কি হয়, সে জিনিসগুলো মানে পরে আর কি। যেমন ধরেন আমার ভালো লাগে কালো কালার, আমি কালো রঙের জিনিস করি। দেখা যায় যে আপনার ভালো লাগে লাল রং, আপনি লাল রঙের জিনিস ইউজ করেন। কারো ভালো লাগে সবুজ, সে সবুজ ইউজ করে। কিন্তু যখন আপনি বেসিক অবস্থায় থাকেন, অর্থাৎ মনে করেন একেবারে শিশু থাকেন, তখন কিন্তু আপনার পছন্দ মতো কিছুই কিন্তু আপনার পড়া হয় না, আপনার বাবা মায়ের পছন্দ অনুযায়ী বা আপনার দাদা দাদু যদি থাকে তাদের পছন্দ অনুযায়ী পড়তে হয়। সেম একইভাবে একটা ওয়েবসাইট যখন আপনি ডিজাইন করবেন, তখন আপনাকে শুরুতে কি করতে হয়, ওই বাচ্চাদের মতো আপনাকে এইচটিএমএল হতে, মানে এইচটিএমএলটাকে দিয়ে শুরু করতে হয়। পরবর্তীতে যেহেতু আপনারা কিছুই জানেন না, তখন আপনাদের কি করতে হয়, আপনাদের যে গার্ডিয়ান, আপনাদের গার্ডিয়ান হচ্ছে যিনি আপনাদের শিখায়, সেই প্রশিক্ষক, তার ইচ্ছে অনুযায়ী সে দেখা যায় কি আপনাদেরকে শিখাই দিচ্ছে যে যেমন ধরেন আপনি সিএসএস এর মধ্যে আপনাকে দেখাইলো যে আপনি এই জায়গার মধ্যে মানে টেক্সটের ক্ষেত্রে কালো মানে লাল রং ইউজ করার জন্য লাল রঙের যেই কোডটা আছে সেই কোডটা আপনাকে শিখাই দিল। আপনি দেখা যায় কি অনেক দিন ধরে ওই স্যারে যেভাবে শিখাই দিছে ঠিক এভাবেই কাজ করে যান। এরপর একটা পর্যায়ে গিয়ে যখন বুঝতে শিখেন বা বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে কাজের রিকোয়ারমেন্ট পান, তখন দেখা যায় কি এটাকে মডিফাই করে যে না কালার কোড তো এটা, দেখি অন্য কালারে কালার কোড কেমন। আপনার মাথার মাইন্ড সেট আপ হয়ে গেছে নীল কালার, এবার চিন্তা করেন দেখি সবুজ কালারের মাইন্ড সেট আপ করি। এরকম করে একটা পর্যায়ে দেখা যায় কি আপনারা ইয়া হয়ে যান, মানে এক্সপার্ট হয়ে যান। তখন আর মনে করেন যে আসলে ওই স্যার যেটা শিখেছে ওইটা আর মনে থাকে না, বুঝছেন। এইভাবেই কিন্তু মানুষ আমাকে হয় এক্সপার্ট হয়ে যায় আর কি। তাহলে এইচটিএমএল জিনিসটা কি, এইচটিএমএল হচ্ছে মানব দেহের মতো একদম শুরুর নগ্ন বডি, যেটাকে প্রাণ সঞ্চার করার জন্য এটার সাথে সিএসএস ব্যবহার করা হয়। আর এইচটিএমএল এর ফুল মিনিংসটা হচ্ছে, এইচ মিনিংস হচ্ছে হাইপার টেক্সট, এইচ মিনিংস হচ্ছে হাইপার, টি মিনিংস হচ্ছে টেক্সট, এম মিনিংস হচ্ছে মার্কআপ, তারপরে এল মিনিংস হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ফুল মিনিংসটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইটস ডেভেলপড বাই দ্য টিম অফ WHATWG, দ্যাট মিনস হচ্ছে ওয়েব হাইপার টেক্সট অ্যাপ্লিকেশন টেকনোলজি ওয়ার্কিং গ্রুপ। ওয়ার্ল্ডের যেই এই যে এইচটিএমএলটাকে যারা কন্ট্রোল করে তাদের গ্রুপটার নাম হচ্ছে হোয়াট WG। তারা প্রথমে এইচটিএমএল এর 4.0.1 ভার্সন তারা কি করে বের করে, পরবর্তীতে এটাতে যখন সামান্য কিছু ইস্যু দেখা দেয়
সেই ইস্যুগুলোকে তারা ডেভেলপ করার পরে মানে ডেভেলপ করার জন্য কাজ করে এবং পরবর্তীতে তারা কি করে রিভাইজড ভার্সন হিসেবে HTML5 কে তারা রিলিজ করে, যেটা বর্তমানে আপনার HTML5 হচ্ছে লেটেস্ট ভার্সন অফ HTML। আর আমাদের প্রথম যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কারণ এই তিনটা জিনিস হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস যদি আপনারা জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে বাকি জিনিসগুলো আপনাদের জন্য ইজি হয়ে যায় আর কি। তো প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগটা আসলে কি, তার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা HTML এর যে বেসিকটা আছে সেই HTML এর বেসিকটা আমরা একটু দেখে নিব। এটা হচ্ছে আমাদের HTML এর স্ট্রাকচার। এই HTML এর স্ট্রাকচারের মধ্যে আমরা যে জিনিসটা দেখছি, আমি আমার মনের মতো করে আমি কি করছি, একটা জিনিস লিখে দিছি, একটা কোড লিখে দিছি। আমার ভালো লাগছে, আমি HTML যেহেতু আমি HTML শুরু করছি, আমি HTML লিখে দিলাম। পরে আমি আবার এটার কি করলাম, এটার ভিতরে আবার দুইটা কি করলাম, সেম একই ধরনের কোড লিখলাম। যেটাকে আমরা যদি এইভাবে যদি করি, HTML কে আমরা যেভাবে করছি, তারপরে বডির ক্ষেত্রেও যদি আমি সেম একইভাবে বডিটাকে ভেঙে দিই, এইভাবে লেখা যে কথা, আপনি এটাকে একসাথে এইভাবে লেখাও কিন্তু সেম কথা, কোনো ডিফারেন্স নাই। মূল জিনিসটা হচ্ছে আপনাকে এই যে একটা কোড আমরা শুরু করলাম এবং একটা কোডকে আমরা শেষ করলাম, তার ভিতরে আমাদের কাজগুলো করতে হয়। তাহলে এই যে আমরা যে এই জিনিসটা যে আমরা যে করলাম, হেড লিখলাম বা HTML লিখলাম, এটা কি, আমি HTML এখানে লিখলাম, আবার এই জায়গায় HTML লিখলাম, আসলে জিনিসটা কি, তাদের ভিতরে আমি কি করলাম, এটা করলাম। তাহলে এটা দিয়ে কি বুঝাইলো, এই যে HTML লিখলাম, এই HTML এটাকে বলা হচ্ছে ট্যাগ। মূলত ট্যাগ হচ্ছে আপনার অনলি লেস দেন এন্ড গ্রেটার দেন। তার ভিতরে যখন আপনি HTML লিখবেন তখন এটার নাম হয়ে যাবে HTML ট্যাগ। একইভাবে আপনি যখন এটাকে হেড লিখলেন তখন এটা নাম হয়ে গেছে কি হেড ট্যাগ। আমরা আসেন একটু সামথিং যদি এখান থেকে আমরা যে জিনিসটা একটু দেখি আর কি, আসলে যেহেতু আমি HTML ট্যাগ বলতেছি, HTML ট্যাগ কি আসলে। এই দেখেন, এই যে HTML ট্যাগ স্টার্ট বাই ইউজিং সিম্বল গ্রেটার দেন এন্ড লেস দেন, যেটা আমি একটু আগে বললাম যে HTML হচ্ছে শুধুমাত্র লেস দেন এবং গ্রেটার দেন, আদার্স কিচ্ছু না। তাহলে মনে করেন এই যে মনে করেন যে ওয়েব ডিজাইনে অনেকে বলে যে কঠিন কঠিন, কঠিনের কি আছে, আপনি লেস দেন এন্ড গ্রেটার দেন দিয়ে কাজ করতে পারবেন না, একেবারে ইজি যদি আপনি ইজিলি জিনিসটাকে নেন আর কি। তো ধরেন আমি HTML লিখলাম, তখন এটা নাম হয়ে গেল HTML ট্যাগ। যদি আমি এটাকে যদি পি লিখতাম, তখন এটা তো পি ট্যাগ। যখন আমি বি লিখতাম তখন এটা নাম হয়ে যেত বি ট্যাগ। যখন আমি এটাকে ডিপ লিখতাম, এটার নাম হয়ে যেত ডিপ ট্যাগ। তাহলে একটা জিনিস দেখেন, আমি এখানে ডিপ লিখতেছি, আবার এখানে এসে ডিপ লিখতেছি, যখন এটাকে আমি HTML লিখলাম তখন এটাকে আমি কি করলাম, আবার HTML লিখে দিলাম। এটা কি আসলে, এটাকে বলা হচ্ছে স্টার্ট ট্যাগ বা মনে করুন ওপেনিং ট্যাগ, আর এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। একটা ট্যাগের দুইটা অংশ, একটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে দুইটার মধ্যে তফাৎ কি, দুটোটাই তো আমি কি করলাম, লেস দেন এন্ড গ্রেটার দেন দিলাম। জাস্ট ডিফারেন্স হচ্ছে আমি যখন ক্লোজিং ট্যাগটাকে আমি, তখনই এটাকে ক্লোজিং ট্যাগ বলা হবে যদি তার সামনে দিয়ে আপনার একটা স্ল্যাশ থাকে। এভাবে যে কোনো একটা ট্যাগ যখন আপনি শুরু করবেন, অবশ্যই তার শেষ আপনাকে করতে হবে, মানে ট্যাগ ওপেন করলে আপনাকে ট্যাগ ক্লোজ করতেই হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, এভরি ট্যাগ স্টার্ট দ্য স্টার্ট ট্যাগ মানে লেস দেন এন্ড গ্রেটার দেন দিয়ে শুরু এবং ইন্ড হচ্ছে স্ল্যাশ দিয়ে। আর তার ভেতরে যে জিনিসটা থাকতেছে, এই যে ট্যাগ যেগুলোকে আমরা নাম ট্যাগের নাম হিসাবে যেগুলোকে আমরা করতেছি, যেমন ধরুন HTML, এখানে HTML যেই জিনিসটা, এই HTMLটাকে কি বলা হয়, HTML ট্যাগ বলা হয়। আর তার ভেতরে যেই জিনিসগুলো আমরা লিখতেছি তাদেরকে বলা হচ্ছে এলিমেন্ট। তার মানে হেড, এই যে হেড যদিও এখানে একটা ট্যাগ, এই যে হেড কিন্তু একটা ট্যাগ, বাট হেড একটা এলিমেন্ট।
হেড হচ্ছে কিসের এলিমেন্ট? হেড হচ্ছে HTML এর এলিমেন্ট। এই জায়গায় জিনিসটা আসলে প্যাচ লাগা যায় অনেকের, যে এই এলিমেন্ট আর হচ্ছে ট্যাগ। অনেকে মনে করে কি যেটা HTML এটা মনে হয় এলিমেন্ট, কিন্তু না। সহজ বাংলা ভাষায় যদি বলতে যাই তাহলে এলিমেন্ট হচ্ছে আপনার ব্যাগ, সরি ট্যাগ, ট্যাগ হচ্ছে আপনার ব্যাগ, আর এলিমেন্ট হচ্ছে আপনার ব্যাগের ভিতরের বইপত্র, সহজ কথায়। তাহলে এখানে ধরেন এই যে HTML হচ্ছে ব্যাগ, তাকে আমরা কি করলাম, তার ভেতরে আমরা হেড এবং বডি নিলাম। তাহলে হেড এবং বডি, হেড হচ্ছে বই, বডি হচ্ছে খাতা। তাহলে বই খাতাকে আমরা যখন ব্যাগের মধ্যে নিলাম তখন তারা কি হয়ে গেল? ব্যাগের উপাদান হয়ে গেল। তার মানে তারা যদিও মনে করেন, যেমন ধরেন আপনি একটা বড় ব্যাগের মধ্যে কি করলাম, আমরা ছোট ছোট ব্যাগ নিলাম, আবার তাদের মধ্যেও কিন্তু আমরা কি করব, কিছু না কিছু জিনিস আমরা এখানে নিব। তাইলে তখন দেখা গেল কি, এটা হয়ে গেল মাদার অফ ব্যাগ, এটা হলো চাইল্ড। ঠিক আছে? তখন আবার আমরা এই যে টাইটেলের মধ্যে যেই জিনিসটা আমরা লিখব, এখন হয়ে গেল কি, দিস ইজ অ্যান এক্সাম্পল, এটা হয়ে গেল এলিমেন্ট টাইটেলের। আবার এটা আবার হেডেরও এলিমেন্ট, আবার সেম এটা আবার কিসের এলিমেন্ট? HTML এরও এলিমেন্ট। তার মানে HTML এর মধ্যে যারা থাকবে সবাই HTML এর এলিমেন্ট। এবার এটার ভিতরে অন্য আরেকটা ট্যাগ থাকতে পারে, তার ভিতরে গিয়ে সেই এলিমেন্ট হইতে পারে, আবার ওই এলিমেন্টের পূর্বে আরেকটা এলিমেন্ট ট্যাগ থাকতে পারে, তারপরে তার ভেতরে আবার আরেকটা ট্যাগ থাকতে পারে। মোট কথা হচ্ছে সবাই হচ্ছে HTML এর এলিমেন্ট, বাট HTML কিন্তু কারো এলিমেন্ট না। তাহলে একমাত্র ওয়েব ডিজাইনের জগতে HTML হচ্ছে ট্যাগ, অনলি ট্যাগ, এটা কোনো এলিমেন্ট না। তাহলে এলিমেন্ট হচ্ছে যারা কোনো ট্যাগের ভিতরে অবস্থান করে তাদেরকে এলিমেন্ট বলা হয়। এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে মেইন এলিমেন্ট পার্ট, তারপর হচ্ছে মেইন এলিমেন্ট এন্ড, নাস্টেড এলিমেন্ট। নাস্টেড মানে তো বুঝেনি, শাখা প্রশাখা বা শাখা এলিমেন্ট যেগুলোকে বলা হয় আর কি, যেটা আমি একটু আগে আপনাদের এখানে দেখাইছি। যেমন ধরেন HTML হচ্ছে মেইন এলিমেন্ট, তার শাখা এলিমেন্ট হচ্ছে হেড এলিমেন্ট, তার শাখা এলিমেন্ট হচ্ছে টাইটেল এলিমেন্ট, তার শাখা এলিমেন্ট হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল, যেই টেক্সট আছে সেটা। এখানে এই কথাটাই বোঝানো হয়েছে। অর্থাৎ মানে জিনিসটা বোঝানো হয়েছে যে এভরি এলিমেন্ট হ্যাভ, মানে অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের আবার নাস্টেড এলিমেন্ট থাকতে পারে, আবার ওই নাস্টেড এলিমেন্টের আবার নাস্টেড এলিমেন্ট থাকতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে সবাই মিলিয়ে HTML এর নাস্টেড এলিমেন্ট। আশা করি সবাই এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন। দেন আমি এখন এট্রিবিউটে যাব, তো তার আগে আমাদের যে মিটিং আছে, মিটিংটা আমাদের এন্ড করতে হবে, 1 মিনিট আছে মাত্র। আমরা এখনই কানেক্ট হবো আবার। যারা নতুন আছেন আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে একটু হিন্টস দিবেন বা একটু নক দিবেন যে স্যার এই জায়গাটা বুঝতে সমস্যা হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এট্রিবিউট। আমরা এট্রিবিউট আমরা দেখব। অটোমেটিক রেকর্ড, হ্যাঁ অটো রেকর্ড হচ্ছে। এট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য, মানে এট্রিবিউট দিয়ে আপনার ওই ট্যাগের কিছু বৈশিষ্ট্য প্রদান করা হয় আর কি। যেমন এট্রিবিউট অনেকটা এমন আর কি, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে আপনার নামের আগে কি করলেন, আপনি ইঞ্জিনিয়ার লাগাইলেন, এটা দিয়ে কি বুঝাইছেন যে আপনার ইঞ্জিনিয়ারিং টাইটেল আপনার আছে বা আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন। এরকম ভাবে HTML এর এট্রিবিউট কি করে আপনার এরকম ভাবে আপনার
ফখরুদ্দিন আপনাকে রেকর্ড পারমিশন দিব না। আমি তো বলছি রেকর্ড পারমিশন দেওয়া লাগবে না, যেহেতু আমি নিজেই রেকর্ডগুলো করে আপনাদের গ্রুপে দিয়ে দিব এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ওইগুলো দিয়ে দিব আর কি। তারপর আমি দিচ্ছি পারমিশন আপনাদের। যেখানে আমরা ছিলাম, তো আমরা এই যে যেমন ধরেন HTML এ আমি যদি এখানে আচ্ছা ধরেন H1 এটাকে আমরা কপি করি, কপি করে আমরা বডিতে আনলাম, পেস্ট করে দিলাম। এখন এটা হচ্ছে নরমালি একটা হেডিং, H1 মানে হচ্ছে হেডিং 1। এগুলো কি আসলে একটু পরে আমরা আসতেছি এগুলোর বিষয়ে। তো ধরেন H1 যেটা, এই যে আমরা একটা ট্যাগ লিখলাম, তার মধ্যে এটা কিন্তু কি হলো, একটা এলিমেন্ট, বডির একটা এলিমেন্ট। আবার সে HTML এর এলিমেন্ট, সে কিন্তু হেডের এলিমেন্ট না। মানে এলিমেন্ট জিনিসটা হচ্ছে আপনার যেটা ট্যাগের শুরু এবং শেষের ভেতরে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার এলিমেন্ট। আর এট্রিবিউট হচ্ছে ওপেনিং ট্যাগ যেটা আছে সেটার মধ্যে এই যে আপনার ট্যাগটা আছে, টোটাল যে ট্যাগ, ওই ট্যাগের একটা বৈশিষ্ট্য এখানে প্রদান করে দেওয়া। যেমন ধরেন আমি যদি এখানে টাইটেল ইউজ করে এখানে একটা লেখা লিখে দিলাম, দেখছেন আমরা অনেক কিছুই করতেছি কিন্তু সেভ করাটাই আমরা এখন পর্যন্ত দেখি নাই। এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা সেভ করব, একটা ফাইল কিভাবে আমরা সেভ করব সেই জিনিসটা আমরা এখন দেখব। তো এটা আপনার নর্মালি আমাদের যে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা যারা পারেন, অফিস অ্যাপ্লিকেশন, সেটার ওয়ার্ড যেটা যারা পারেন তারা এটা করতে পারবেন। সেটা হচ্ছে প্রত্যেকটা আপনার যে সফটওয়্যার আছে, প্রত্যেকটা সফটওয়্যারের ফাইলের মধ্যেই সেভ অপশনটা থাকে। অথবা আপনি কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে Ctrl+S, সেটা ইউজ করে আপনি জাস্ট এখানে ওই ফাইলটার নাম ইউজ করবেন। তো আমরা এখানে একটা ফাইল দিব index.html। ইন্ডেক্স জিনিসটা মানে কি, আমি তো এই ফাইলটার নাম অন্য কিছু দিতে পারতাম। আর HTML এর মিনিংসটা হয়তো বুঝতে পারছেন যে HTML মানে হচ্ছে আমরা যদি HTML ফাইল লিখতেছি, এটা যদি একটা HTML ফাইল, এই কারণে আমরা এটার এক্সটেনশন HTML ইউজ করলাম। কিন্তু ইন্ডেক্স কেন দিলাম? ইন্ডেক্স মানে হচ্ছে আপনার সূচিপত্র। এটা তো আমরা সবাই জানি, বইয়ের একেবারে যে শুরুটা সেটা কিন্তু ইন্ডেক্স দিয়ে শুরু হয়। এখন ধরেন ইন্ডেক্স যদি না থাকতো, মানে সূচিপত্র না থাকলে কিন্তু আপনি ধরেন আমরা এখন যেটা সহজে করি, আপনার বইয়ের মধ্যে যদি 11টা চ্যাপ্টার থাকে, সেই 11টা চ্যাপ্টারের মধ্যে আপনার বিষয়বস্তু, যেমন ধরেন চ্যাপ্টার নাম্বার 10, চ্যাপ্টার নাম্বার 10-এর ভিতরে আপনার আবার বিষয়বস্তু আপনাদেরকে কি করে ওই ইন্ডেক্সিং এর মধ্যে দেওয়া থাকে। এবং যদি আপনার আপনার এই জিনিসটা জানার প্রয়োজন হয় যে আমি 10 নাম্বার চ্যাপ্টারের আমি এই আলোচনাটা আমি দেখব, এটা কত নাম্বার পেজে আছে সেটা আমি জানতে চাই, বা সেটা কোথায় পাবো সেটা জানতে চাই, তখন কি করা হয়, ওই যে ইন্ডেক্সের মধ্যে যাওয়া হয় এবং সেখান থেকে দেখে যে এটা 36 নাম্বার পেজের মধ্যে আপনার এত নাম্বার প্যারার মধ্যে আছে, তখন কি হয় 36 নাম্বার পেজে আমরা যাই, সেখান থেকে প্যারাটা নিয়ে আসি। এখন যদি মনে করেন ওই ইন্ডেক্সিংটা আমাদের না থাকতো, তাহলে কিন্তু এটা সম্ভব হইতো না। কারণ কয়জন মানুষ খুঁজা খুঁজা বাইর করতো যে এটা কত নাম 36 নাম্বার পেজ, তার মানে পুরো বইটা পইরা শেষ করা লাগতো। একইভাবে ইন্ডেক্সটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের মূল, এবং ওয়েবসাইটের প্রথম পাতাটাকে ইন্ডেক্স বলা হয়। এবং এই যে ইন্ডেক্স পেজটা, এই ইন্ডেক্স পেজের ভিতরে আপনার ওই ওয়েবসাইটের যেই ডেসক্রিপশন বা বিভিন্ন জায়গায় যে কানেক্ট বা লিঙ্কেজ, ওই সবগুলো লিঙ্কেজ এই ইন্ডেক্স পেজের মধ্যে থাকবে। এবং সবগুলোর আমলনামা এই ইন্ডেক্স পেজের মধ্যে অল্প অল্প করে শো করানো থাকবে। তাই আপনার এই যে ওয়েবসাইটের প্রথম পেজটাকে বলা হয় ইন্ডেক্স পেজ। এই কারণে আমরা এটাকে ইন্ডেক্স নামে সেভ করলাম। এখন ধর ইন্ডেক্স নামে সেভ করলাম এবং এটা ফাইলটাকে আমি রান করব, তাহলে ফাইলটা আছে কোথায়, আপনাকে আগে সেই জায়গায় যেতে হবে। কেন অনেক সময় যে জিনিসটা হয় আমাদের, সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের ভুল হয় সেটা হচ্ছে, ধরেন আমি এখানে একটা ফাইল তৈরি করছি, তৈরি করে এটাকে আমি নোটপ্যাডে ওপেন করছি, করে আমি আজকে কাজ করে গেলাম। আগামী দিনে এসে দেখা গেল কি, আমি এটাকে এখান থেকে না কেটে আমি কি করছি, এখান থেকে আমি আবার আরেকটা
মানে শুরু করলাম আর কি, শুরু করে এটাকে আমরা সেভ দিলাম না, না দিয়ে আমরা কি করলাম, এই জায়গা থেকে আমরা ওপেন করি, হয় না আমাদের, হয় না, কি রে কি সমস্যা। কিন্তু আসলে একজাক্টলি একটা ফাইলকে রান করতে হলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওই ফাইলের লোকেশনটা আগে জানতে হবে, দেন এটাকে কিভাবে রান করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে ধরেন আমার এখানে ফাইলটার লোকেশনটা আমি বুঝবো কিভাবে, কোনটা আমার ফাইল লোকেশন। একেবারে আপনার যে কোনো এডিটর, যে কোনো এডিটরের একেবারে উপরে এক হাতের বাম পাশে দেখবেন লোকেশন দেওয়া আছে, একেবারে ফাইলটা পর্যন্ত লোকেশনটা দেওয়া আছে। যেমন কি আপনার এটা আছে হচ্ছে আমার ডি ড্রাইভের মধ্যে একটা ফাইল, একটা ফোল্ডারের নাম হচ্ছে ভিআইটিপি, সেই ভিআইটিপির মধ্যে অনলাইন বেস নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে বেচ ওয়ান, দেন বেচ ওয়ানের ক্লাস ওয়ান নামে যে ফোল্ডার, সেটার ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আছে। তাহলে আমি ফাইল এক্সপ্লোরার দিয়ে আমি কি করলাম, ওপেন করলাম, ওপেন করার পরে সেখান থেকে আমি ডি ড্রাইভে গেলাম, ডি ড্রাইভ থেকে বিআইটিপিতে গেলাম, সেখান থেকে আপনার হচ্ছে অনলাইন বেচ, বেচ ওয়ানের ক্লাস ওয়ান, এখানে আমার ইন্ডেক্স ফাইলটা আছে। তাহলে আমি কি ওপেন করলাম, তাহলে দেখেন এখানে একটা লেখা আসছে দিস ইজ ম্যাক্সিমাম হেডিং ট্যাগ, এবং আমি যখন মাউসটাকে এখানে রাখতেছি লেখাটার উপরে যে কোনো জায়গায় আমি এটাকে রাখবো, এখানে আপনার মাউসের নিচে দেখেন একটা কমেন্ট আসতেছে দিস ইজ দ্য নাম্বার ওয়ান হেডিং। এটা কেন আসছে, তার কারণ হচ্ছে তাকে আমি একটা বৈশিষ্ট্য দিয়ে দিছি, সেই বৈশিষ্ট্যটার নাম হচ্ছে টাইটেল বৈশিষ্ট্য, সে ওই তার বৈশিষ্ট্যের কাজটা এখানে প্রদান করতেছে। সে এখানে আপনি ধরেন একটা বিশাল একটা রচনা লিখে দিতে পারতেন, যেটা কি হবে আপনার এখানে শো করবে না, কিন্তু যখন আপনি যেই ট্যাগটার মধ্যে দিচ্ছেন সেই ট্যাগের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর যে কোনোটার মধ্যে নিয়ে এটাকে আপনি মাউসটাকে ওভার করলে আপনার এটা ওই এলিমেন্টটা কাজ করবে। এভাবে করে আপনার আরো এলিমেন্ট আছে, যেমন ধরেন স্টাইল এলিমেন্ট, আমি তাকে বলে দিলাম যে তার ফন্টের যে কালারটা আছে সেই ফন্টের কালারটাকে ধরেন আমি দিয়ে দিলাম নীল, ধরেন আমি ব্লু, গ্রিন দিলাম, 000000 দিয়ে এটাকে আমি সেভ করলাম। অনেক সময় দেখা যায় আমরা সেভ না করে এখানে এসে কাজ করি, তো আমাদের এই আবার অনেকে কি করে এখান থেকে কেটে দিয়ে আবার যায়, এখানে যায় আবার ওপেন করে আবার কেটে দেয়, এত কাটাকাটির প্রয়োজন নাই, সহজ সিস্টেম। আপনি এখানে ফাইলটা সেভ করবেন, দেন আপনার তো এটা ওপেন করাই আছে, এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে রিলোড অথবা কন্ট্রোল আর, অথবা এখান থেকে আপনার যে রিলোডের যে আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন। এবার দেখেন আমি তাকে একটা বৈশিষ্ট্য দিয়েছিলাম দিস ইজ ম্যাক্সিমাম হেডিং ট্যাগ, সে তার ওই বৈশিষ্ট্য অনুযায়ী কি করলো, তার কাজ চালিয়ে গেল। এখন আমি যদি এখানে তার বৈশিষ্ট্যটা চেঞ্জ করে দিই, সে তখন তার ওই বৈশিষ্ট্যটাকে সে এখানে প্রদান করবে। এভাবে করে আপনি যে কোনো ট্যাগের মধ্যে আপনি এট্রিবিউট ইউজ করতে পারেন। এবার আসেন আমাদের বাকি যে আলোচনার বিষয়বস্তুগুলো, সেগুলো হচ্ছে টাইটেল, হেডিং, প্যারাগ্রাফ এবং ফরম্যাটিং। তাহলে এইচটিএমএল টাইটেল, HTML title called in the head tag section। তাহলে আপনার একটা ওয়েবসাইটের আমরা শুধু জানলাম যে একটা ওয়েবসাইটের দুইটা অংশ, হেড এবং বডি। তাহলে এটা যদি আপনি সহজে চিন্তা করেন, এটা মানুষের সাথেই তুলনা করে করা। আপনার পৃথিবীতে বর্তমানে মানুষ তাদের সুবিধার জন্য যত ধরনের বিজ্ঞান বা আবিষ্কার করতেছে, এই সব কিছুতেই কিন্তু মানে মানব দেহের বা মানবের একটা সাদৃশ্য আছে। যেমন ধরেন এখানেও কিন্তু কি করছে, হেড অ্যান্ড বডি। তো মানুষের যদি হেড এবং বডির সাথে যদি আলোচনা করেন, তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হেডের মধ্যে যত ধরনের লেখালেখি আছে, বা হেডের মধ্যে মানে আপনার মাথার মধ্যে যা কি যাবতীয় যা কিছু আছে, এগুলো আপনার কি করে কাজে লাগাইতে পারেন, কাজে লাগাইয়া বাস্তবে প্রমাণ করেন আপনার বডি ইউজ করে। তার মানে আপনার হেডের মধ্যে যত এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলোকে কাজে লাগিয়ে আপনি সুন্দর করেন বা আপনি কাজ করেন বডির
এলিমেন্ট গুলো দিয়ে, মানে বডি দিয়ে কাজ করেন, মাথা দিয়ে চিন্তা করেন এবং বডি দিয়ে কাজ করেন। একইভাবে একটা ওয়েবসাইটের হেড ট্যাগের মধ্যে যারা থাকবে বা যে সকল এলিমেন্ট থাকবে তারা কিন্তু ওয়েবসাইটে সরাসরিভাবে প্রত্যক্ষভাবে শো হবে না, কিন্তু তারা পরোক্ষভাবে কি করবে, এই ওয়েবসাইটটাকে সৌন্দর্য বৃদ্ধি করতে সহযোগিতা করবে। তো এখানেও কি হয়, আপনার হেড ট্যাগের মধ্যে আপনার টাইটেল থাকবে। তাইলে আপনি যদি, আমরা যদি প্রথমে যদি এটা দেখি, দিস ইজ অ্যান এক্সাম্পল, এই লেখাটা আসলো কোথা থেকে? এই লেখাটাই আসছে টাইটেল থেকে। এই যে আমরা যে টাইটেলটা প্রথমে লিখলাম সেই টাইটেলটা হচ্ছে এটা। এখন আমি যদি টাইটেলটা তুলে দিতাম, হেডের মধ্যে কিচ্ছু নাই, সেক্ষেত্রে দেখেন এখানেও কিচ্ছু নাই। যদি ফাইলটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, সে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামেই চলে আসছে। এই হচ্ছে টাইটেল। টাইটেলটা বডিতে দেখা যাবে না, কিন্তু সে কি করবে, আপনার ওয়েবসাইটটাকে বিভিন্ন জায়গায় পরিচয় করাতে খুব মানে কি বলবো, আপনার বিভিন্ন জায়গায় এটা আপনার সাইটটাকে পরিচয় করানোর জন্য বা আপনার সাইটটা কোন রিলেটেড, এই জিনিসটা আপনার কাস্টমারদেরকে বোঝানোর জন্য আপনার এই টাইটেলটা ইউজ করা হয়ে থাকে। এবার আসেন হেডিং। ওই যে একটু আগে বললাম যে আমি আপনাদের হেডিং নিয়ে আলোচনা করব। ফ্রম H1 থেকে আপনার H6, এই যে 6টা ট্যাগ, মানে H1, H2, H3 এভাবে H6 পর্যন্ত যে ট্যাগ, তাদেরকেই বলা হচ্ছে হেডিং ট্যাগ। তন্মধ্যে আপনার H1 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হেডিং। এবং আপনাদের একটা জিনিস, যে জিনিসটা জেনে রাখবেন সেটা হচ্ছে, একটা ওয়েবসাইটের মধ্যে অসংখ্য H1 থাকতে পারে, কিন্তু শর্ত হচ্ছে প্রতি পেজের মধ্যে, মানে অর্থাৎ আপনি বর্তমানে যে পেজের মধ্যে আছেন, মানে ইন্ডেক্স পেজের মধ্যে আছেন, তাহলে আপনার এই ইন্ডেক্স পেজের মধ্যে কিন্তু H1 হবে অনলি 1। তার মানে হচ্ছে H1 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হেডিং। তাইলে আপনার মূল ইম্পর্ট্যান্ট হেডিংটা হবে একটাই। আর এগুলো কেন একটা হবে বা কেন বেশি ইউজ করা যাবে না, এটার জন্য গুগলিং করবেন। আমি শুধুমাত্র একটা বেসিক জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে তারা কিন্তু এই যে এই ট্যাগগুলো, হেডিং ট্যাগগুলো কিন্তু আপনার ওয়েবসাইটের যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যেই যাদের কাছে দিচ্ছেন, ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কিন্তু এই H1 থেকে H6 যে ট্যাগগুলো আছে, এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যাদের কাছে আপনার এই সাইটটাকে আপনি দিছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এটাকে ইয়া করার জন্য, তারা কি করে এই H1 এবং H6 এর যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলোকেও তারা কি করে দেয়, মানে আপনার বাই ডিফল্ট তারা কিন্তু থাকে, তারপরে তারা আবার এগুলোকে কি করে, আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ যেই লেখালেখিগুলো আছে সেগুলো এগুলোর মধ্যে ব্যবহার করার জন্য ওই ওয়েবসাইটের যে ওনার আছে তাদেরকে বলে দেয়। তাহলে দেখেন এখানে কিন্তু এক্সাম্পল শুধু বোঝানো হয়েছে H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, তারপরে H2 হচ্ছে একটু ছোট, H3 হচ্ছে আরেকটু ছোট, এরকম করে করে H6 হচ্ছে একেবারে ছোট। ইভেন H6 কিন্তু আপনার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে চাইতেও ছোট। আর ব্রাউজার্স অটোমেটিক্যালি অ্যাড সাম এমটি স্পেস এ মার্জিন বিফোর অ্যান্ড আফটার ইচ হেডিং। অর্থাৎ একটা হেডিং থেকে আরেকটা হেডিং এর উপরে এবং নিচে তারা কি করে অটোমেটিক্যালি একটা এমটি স্পেস দিয়ে নেয়। আর এখানে আমি একটু আগে যে কথাটা বলছি ইম্পর্টেন্ট দিয়ে, আমি সেটাই বুঝাই দিছি যে ইউজ HTML হেডিংস ফর হেডিংস অনলি। অনলি হেডিং এর জন্য আপনি কি করবেন, HTML এর হেডিংস গুলো ইউজ করবেন। ডোন্ট ইউজ হেডিং টু মেক এ টেক্সট বিগ অর বোল্ড। আপনার যে হেডিংস গুলো আছে এগুলোকে ব্যবহার করে আপনার লেখাকে বড় করা বা মোটা করার জন্য এটা কখনোই ব্যবহার করবেন না। তার কারণ সার্চ ইঞ্জিনস ইউজ ইউর হেডিংস টু ইন্ডেক্স দ্য স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ ইউর ওয়েব পেজেস। সার্চ ইঞ্জিন কি করে, এইসব হেডিংস গুলোকে ইন্ডেক্সিং করে তাদের স্ট্রাকচার এবং স্ট্রাকচার গুলোকে এবং আপনার কন্টেন্ট গুলোকে আপনার ওয়েব পেজের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করে দেয়, যেটা আমি বলে দিছি।
ইউজার স্কিম ইউর পেজ বাই ইটস হেডিং। আপনার যে হেডিংটা লিখে দিয়েছেন সেই হেডিংটা দিয়েই আপনার ইউজার মানে যারা পেজটাকে বা সরি আপনার সাইটটাতে আসবে তারা কি করে আপনার হেডিংগুলো দিয়েই চলে আসে আর কি। তো এই কারণে যে জিনিসটা করবেন, যেমন ধরেন আপনি দেখা গেছে যে লেখা মোটা করার জন্য এমন এক লেখা লিখে দিচ্ছেন যেটাকে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে ইন্ডেক্স করে নিছে, যেটা আসলে আননেসেসারি, এটা সব ইউজারদের জন্য না, সেটাকে ইন্ডেক্সিং করে নিছে, তখন কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু কাজ করবে না, মানে অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি এসইও হইল না আর কি। আর H1 headings should be main headings followed by H2 headings then the less important H3 and so on। এই যেটা বলছি H1 হচ্ছে বড় মানে সবচেয়ে বড় ট্যাগ এবং ইম্পর্টেন্ট ট্যাগ, H2 হচ্ছে আরেকটু কম ইম্পর্টেন্ট, এরকম করে H6 হচ্ছে একেবারেই মানে সর্বশেষ ধাপে আর কি। সে আরেকটা জিনিস হচ্ছে HTML এর যে প্যারাগ্রাফ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়টা, কারণ একটা ওয়েবসাইটের যত যাবতীয় যত লেখা আছে সব কিন্তু প্যারাগ্রাফ, যত ধরনের লেখালেখি আছে সবাই প্যারাগ্রাফ। আর মনে করেন যে আপনার যেমন ধরেন আপনি কোনো জায়গার মধ্যে হেডলাইন দিবেন সেক্ষেত্রে আপনি H1 ইউজ করবেন, অন্যথায় সবগুলোই কিন্তু প্যারাগ্রাফ। স্যার, একাধিকবার যদি এইসন ব্যবহার করা হয় জি, একাধিকবার যদি এইসন ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? মানে একটা পেজে যদি অনেকগুলো এইসন ব্যবহার করা হয়। কোনো সমস্যা হবে না, আপনার ওয়েবসাইটে কোনো সমস্যাই হবে না, তবে এসইওর ক্ষেত্রে সেটা ইফেক্ট হবে আর কি। এমনি কোনো সমস্যা হবে না, তো আমি তো এটাই বলছি, মানে H1 গুলো হচ্ছে আপনার ইয়ার জন্য সমস্যা, সার্চ ইঞ্জিনের জন্য সমস্যা। এমনি পেজের মধ্যে আপনার কোনো সমস্যা নেই, পেজের মধ্যে আপনি 100 H1 নেন না, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আপনার ওই যে আদর্শ মানে আদর্শিক কোনো এসইও ওয়েবসাইট হবে না আর কি। এবং এই এসইও করতে গিয়ে আপনার একটা পেজ লেগে যাবে, যে কারণে আপনার এটাকে আপনার গুগল ইন্ডেক্সিং করবে না আর কি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ধরেন এবার ওয়েবসাইটের মধ্যে আমরা যত যাবতীয় যত ধরনের লেখালেখি করব সবাই হচ্ছে প্যারাগ্রাফ, সব প্যারাগ্রাফ তো বুঝিনি, একটা একটা প্যারা আর কি। আচ্ছা, এখন আপনাদের ওয়েবসাইটের মধ্যে যেমন ধরেন আপনাদের যদি কোনো কাজ দেই, সেক্ষেত্রে এই মুহূর্তে তো আপনাদেরকে কোনো কন্টেন্ট দিব না বা লেখালেখি দিব না, সেক্ষেত্রে আপনি ডামি টেক্সট গুলো পাবেন কোথায়? ডামি টেক্সট গুলো আপনারা পাবেন হচ্ছে একটা ওয়ার্ল্ড ফেমাস একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে লরেম, লরেম ইবজন। এই যে ইবজম, এখানে হচ্ছে আপনি ডামি টেক্সট পাবেন। এই ডামি টেক্সট গুলো আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারবেন কোনো রকম কপিরাইট ছাড়া। ওরা কোনো কপিরাইট আইনে আপনাদের কোনো ঝামেলা করবে না, যে কারণে আপনি ডামি টেক্সট হিসেবে এগুলোকে ইউজ করতে পারবেন। নাম হচ্ছে লিভস, সরি, হ্যাঁ লিভজম। আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এখন ধরেন আমি আরেকটা প্যারাগ্রাফ দিলাম, ডিফারেন্সটা কি খেয়াল করছেন?
এই যে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মাঝখানে কিন্তু একটা এমটি স্পেস আছে। এভাবে করে আপনি যতগুলো প্যারাগ্রাফ ইউজ করবেন প্রত্যেকের ক্ষেত্রেই মাঝখানে একটা এমটি স্পেস চলে আসবে। তাহলে হেডিং এবং প্যারাগ্রাফ এই দুইটা ট্যাগের ক্ষেত্রে আপনার একটা থেকে আরেকটার মাঝখানে দূরত্ব থাকবে, মানে একটা এমটি স্পেস থাকবে। অন্য ট্যাগের ক্ষেত্রে এই জিনিসটা থাকবে না, অনলি হেডিং এন্ড প্যারাগ্রাফ এই দুইটার ক্ষেত্রে থাকবে। এবার আসেন এইচটিএমএল এর টেক্সট ফরম্যাটিং। আপনার এইচটিএমএল এর ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা জায়গা, যেমন ধরেন লরেম ইপজম, এটা ইম্পর্টেন্ট, তাহলে এটাকে আমরা একটু মোটা করতে হয়। তো আমরা কি করি, তখন এখানে আইসা একটা ট্যাগ ইউজ করি তার সামনে দিয়ে বি ট্যাগ, তারপরে বি ট্যাগের মধ্যে লরেম ইপজম এটাকে ইউজ করি। ভি দিয়ে কি বোঝানো হয়েছে, বি মানে হচ্ছে বোল্ড। এই দেখেন লরেম ইপজম টেক্সটটা কিন্তু এখানে একটু বোল্ড বিকজ অফ বি ট্যাগ। আমরা এখানে বি ট্যাগ ইউজ করার কারণে এটা একটু মোটা দেখাইছে। এখন ধরেন আমি এখান থেকে মানে 1500 যেটা, সেটাকে আমি বোল্ড করতে চাচ্ছি। এবার এখানে এসে খেয়াল করেন সে কি হলো, একটু মোটা হয়ে গেল। এটাকে বলা হচ্ছে বোল্ড টেক্সট। তারপর আপনি আরেকটা জিনিস, যে জিনিসগুলো করতে পারবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সট আছে, ইটালিক টেক্সট, এম্পাসিস্ট আছে, মার্ক মানে মার্ক আছে, আছে স্মল আছে, ডিলিট আছে, ইনসার্ট, সাবস্ক্রিপ্ট আছে, সুপারস্ক্রিপ্ট আছে। তাহলে বোল্ড কি? বোল্ড মানে হচ্ছে লেখা মোটা, মানে একটু মোটা করা, এবং এটার সিম্বল এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট টেক্সটের কি কাজ সেটাও এখানে দেওয়া আছে। আপনারা যে বোল্ড যেটা কাজ, যে কাজটা করে, ইম্পর্টেন্টও কিন্তু সেম কাজটাই করে থাকে। সেক্ষেত্রে যেমন ধরেন আমি যদি এখানে যদি আই দেই, কাজ করবে, মিস হয়ে গেল না, কাজ করবে। আচ্ছা সরি, আই এর মিনিংসটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট না, আই মানে হচ্ছে ইটালিক। ইম্পর্টেন্টের টেক্সট ট্যাগটা এখানে লেখা হয় নাই। আচ্ছা এটা আমি বের করে আপনাদেরকে দিব। তাহলে এখানে ইটালিক মানে লেখাকে যদি ইটালিক করতে চান সেক্ষেত্রে আপনাকে আই ইউজ করতে হবে। লেখাকে মোটা করতে চাইলে মানে বি ইউজ করতে হবে। আর ইএম এর যেই কাজ, ইএম এর কাজ হচ্ছে ইটালিক যেই কাজ করে, ইএম এর সেম কাজই করে। এই যে দেখেন, এটা এবং এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে আই অ্যান্ড ইএম দুইটাই ইটালিক করে থাকে লেখাকে। তারপরে আছে হচ্ছে আপনার স্মল। স্মল মানে হচ্ছে ধরেন আপনি কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে নির্দিষ্ট একটা অংশকে একটু ছোট করে দেখাতে চাচ্ছেন। সে ধরেন আমি যদি এখানে আপনার যেমন ধরেন, আচ্ছা, এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমি লরেম ইপজম হ্যাজ বিন দ্য ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডার্ড ডামি টেক্সট এবার সাইন্স দ্য 15 এস, এটাকে যদি আমি আপনার একটু ছোট করে দেখাতে চাই সেক্ষেত্রে আপনার যে জিনিসটা আমার করতে হবে,
এই যে দেখেন টোটাল প্যারাগ্রাফটার মধ্যে যদি খেয়াল করেন তাহলে দেখেন এইটুকু পর্যন্ত কিন্তু একদম ছোট লেখা, এই জায়গাটাও আপনার সুন্দর একটু বড় আছে, এই পাশটাও কিন্তু একটু বড় আছে। তার মানে স্মলের কাজ হচ্ছে লেখাকে ছোট করে দেখানো। তারপর আছে আপনার এখানে মার্ক। মার্ক মানে হচ্ছে আপনার যখন কোনো আপনাদের পরীক্ষার সময় বা যারা এসএসসির আগ মুহূর্তে যে জিনিসগুলো আমরা করতাম সেটা হচ্ছে বইয়ের মধ্যে কিন্তু হাইলাইটার পেন দিয়ে কিন্তু দাগ দিতাম। ধরেন কোনো একটা প্যারাগ্রাফ পড়তেছি বা কোনো একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর পড়তেছি, ওই প্রশ্নটা নিচে দিয়ে কিন্তু আমরা এটাকে কি করতাম, নিচে না সরি এটাকে পুরোটাকে হাইলাইটার দিয়ে মার্ক করতাম। এই মার্ক জিনিসটাই করা হচ্ছে এই মার্ক যে ট্যাগ আছে এটার মাধ্যমে। এই যে দেখেন আমরা লেখা মার্ক করে নিলাম। তারপর আছে ডিলিট, তারপরে আপনার এদিক থেকে আছে হচ্ছে আপনার আইএনএস। আইএনএস মানে হচ্ছে ইনসার্ট টেক্সট। সাবস্ক্রিপ্ট আছে, সুপারস্ক্রিপ্ট আছে, তো এগুলো আপনাদের কাজ রয়ে গেল, এগুলো আপনারা আহ, দেখে নিবেন। এখন কাজ দিয়ে যাব। এই হচ্ছে সংক্ষেপে আমাদের প্রথম সেশনের ক্লাস। এর পরের দুইটা সেশন আমরা 30 মিনিট করে 1 ঘন্টায় আমরা এগুলো শেষ করে দিব। তাহলে আপনাদের যাদের লাঞ্চ সরি ডিনার হয় না তারা একটু ডিনার করে আসতে পারেন। আর আপনাদের এখন যে জিনিসটা কাজ সেটা হচ্ছে আপনারা, আমি আপনাদের সবার জন্য আমার যে ইয়াটা আছে এডিটরটা আছে এডিটরটাকে ওপেন করে দিব এবং আপনাদেরকে এই কাজটাই সেম কাজটা আপনাদেরকে করতে দিব এবং আপনারা বুঝতে দিব। যারা নতুন আছেন তারা একটু এটা একটু দেখবেন এবং বুঝবেন। তো এখন সময় হচ্ছে 10টা 44। আমরা 15 মিনিটের একটা ব্রেক নিতে পারি, ঠিক আছে? মানে 11টার মধ্যে আমরা আবার কি করব, ফিরে আসবো এবং 11টার পরে আমরা আমাদের বাকি সেশনগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? আপনাদের কাছ থেকে সাড়া পাচ্ছি না, কোনো সমস্যা নাকি? না স্যার। না সমস্যা স্যার, নাকি? আছি আমরা সবাই। এগুলো তো স্যার আগে থেকেই মোটামুটি করছি, সেই জন্য স্যার মানে শুনতেছি, আচ্ছা। কথা বলি না। আর নতুন যারা আছেন আপনাদের মধ্যে যদি কারো বুঝতে সমস্যা হয়, আপনাদের এখানে বড় ভাইরা আছে, ওনারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ভালো জানে, ঠিক আছে? তাদের কাছ থেকে একটু সহযোগিতা নেন। এই আমি আবার আমার টেক্সট এডিটরটাকে ওপেন করে যাচ্ছি, আমি ডিনার করে আসতেছি, আপনারাও একটু ডিনার করে নেন, ঠিক আছে? স্যার।
দেখেন আমি এখন মানে আজকে আমি এই 4টা টপিকস HTML কমেন্টস, HTML লিঙ্ক, তারপর হচ্ছে মিডিয়া এন্ড টেবিল, এই 4টা টপিকস আলোচনা শেষে আজকে আমরা ক্লাস শেষ করব। দেন আমাদের শুধু আগামী দিন একটা টপিক বাকি থাকবে, HTML এর একটা টপিকস বাকি থাকবে। তো আসেন HTML কমেন্টস। HTML কমেন্টস মানে কমেন্টস HTML না, শুধু কমেন্টস হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই কমেন্টস থাকে। কমেন্টস জিনিসটা কি, তারপর হচ্ছে কমেন্ট জিনিসটা কেন, আর কমেন্ট জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসটা জানলেই আপনি বুঝে যাবেন। এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আপনি জাস্ট আলাদা আলাদা স্ট্রাকচার মানে কিভাবে ব্যবহার করবেন সেটাই শুধু ইউজ করবেন, আর কিছু না। তো আসেন আমরা কমেন্ট জিনিসটাকে সেটাকে একটু বুঝে নিই। কমেন্ট জিনিসটাকে বুঝে নিই। আমরা ধরেন ফেসবুকে একটা পোস্ট করলাম, পোস্ট করার পরে এটা সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বা এটা সম্পর্কে আপনার কি ধারণা, সেই ধারণাটা আপনি কি করছেন এখানে কমেন্ট বক্সের মধ্যে লিখে দিয়েছেন। দেখা যায় পরবর্তীতে অন্যজন কেউ যখন আসে, আসার পরে সে দেখা যায় যে অনেক সময় ওই পোস্টটা দেখে বুঝতে পারে না। যেমন ধরেন আমরা অনেক সময় কি করি, ফেসবুকের মধ্যে অনেক ধরনের পোস্ট দেখি যে এই ছবিটা থেকে আপনাকে বলতে হবে এখানে এমন একটা জিনিস আছে যেটা ব্যতিক্রম। আমরা অনেকে খুঁজি 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 কিন্তু খুঁজা কিন্তু বিশ্রিয়ে পাই না যে আসলে কি ব্যতিক্রম আছে। তখন আমরা কি করি, কমেন্ট সেকশনে যাই, গিয়ে দেখি যে আসলে এটা কি। তখন আমরা ওই জায়গাটার মধ্যে ভালোভাবে কিন্তু খেয়াল করি, হ্যাঁ আসলে তো এটা। আবার দেখা যায় বলা হয় যে এত প্লাস এত প্লাস এত মাইনাস এত ইন্টু এত ভাগ এত সমান সমান কত। তো হ্যাঁ আমাদের মাথায় প্যাচ লেগে যায় যে আসলে বুঝি না আসলে এটা কি, এটা কত আসলে তো বুঝতেছি না। ওই কমেন্টস থেকে দেখা যখন এটার অ্যান্সারটা আসে তখন আমরা থিওরি খাটাই, মাথার মধ্যে খাটাইয়া দেখে যে না আসলেই তো এটা। তাহলে কমেন্ট জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, হিন্টস। অর্থাৎ ধরেন আপনি কোনো একটা সেকশনের মধ্যে কমেন্টস করে লিখে দিলেন যে এই সেকশনটা এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, সংক্ষেপে এটা একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছেন। তাহলে পরবর্তীতে যখন কোনো ডিজাইনার আপনার এই কোডটা নিয়ে কাজ করবে তখন দেখা যাবে কি সে সহজে আপনার ওই কমেন্টসটা দেখে বুঝতে পারবে যে সে কোন জায়গাটাকে সে এডিট করতে হবে। তাহলে কমেন্টস হচ্ছে সহায়ক কিছু মন্তব্য বা সহায়ক কিছু উক্তি, যেটা পরবর্তীতে আপনার অথবা আপনার পরবর্তীতে অন্য কেউ যখন এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করবে সে তার জন্য এই জিনিসটা উপকারী হিসেবে কাজ করবে। আর এই হচ্ছে কমেন্টস। এটা নট অনলি HTML কমেন্টস বাট অলসো অর এনি টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কমেন্টস। HTML এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা এখন আমরা শুধু জানতে চাইতেছি। সেটা হচ্ছে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখতে হয় ট্যাগের মতোই। ধরেন ট্যাগ যেরকম না এরকমই, এটা কিন্তু একটা ট্যাগ। এটাকে কমেন্ট ট্যাগ মানে কমেন্ট ট্যাগ বলা হয়। জাস্ট শুধু ডিফারেন্স হচ্ছে এটাই যে অন্যগুলোর ক্ষেত্রে তো আপনার হচ্ছে কি সরাসরি ট্যাগ, দেন হচ্ছে ট্যাগ শেষ। এটার ক্ষেত্রে কিচ্ছু না, এটার ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র আপনার লেস দেন, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, ডাবল হাইফেন দেওয়ার পরে তার ভেতরে আপনাকে কমেন্টস লিখতে হয় এবং সর্বশেষ ডাবল হাইফেন এন্ড গ্রেটার দেন দিয়ে এটাকে শেষ করতে হয়। সরি, আচ্ছা এক্স আমাদের এখানে লেস দেনের পর এক্সক্লেমেটরি সাইন দেন হচ্ছে ডাবল হাইফেন, এর পরের যেই স্পেস অংশটা আছে এখানে আমরা আমাদের কমেন্টসটা লিখবো। দেন আমরা আবার ডাবল হাইফেন দিয়ে এটাকে শেষ করবো। আমি স্পেস ইউজ করছি, আপনি স্পেস না ইউজ করলেও কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে আপনি এই ডাবল হাইফেনের পরে যেটাই লিখবেন সেটাই কমেন্টস হিসেবে কাজ করবে। তাহলে এই কমেন্টসটা কি, এই কমেন্টসটা কিন্তু আপনার ইয়ার মধ্যে শো করবে না, আপনার ওয়েবসাইটের পেজের মধ্যে কিন্তু শো করবে না, বাট এটা আপনার এডিটরের মধ্যে যখন এটাকে রান করানো হবে তখন এই কমেন্টসটা দেখা যাবে। এবং এই কমেন্টসটাকে
দেখে বা এই কমেন্টসটা দিয়েই কিন্তু একজন ডেভেলপার বা ডিজাইনার অথবা পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আপনি এই জায়গার মধ্যে কি কাজ করছিলেন। এই হচ্ছে কমেন্টস। কমেন্টস আবার দুই ধরনের হয়। আরেকটা আছে কন্ডিশনাল কমেন্টস। এটা তো বেসিক কমেন্টস। যেমন ধরেন আপনি আবার ইচ্ছা করলে কি করতে পারবেন, কোনো একটা নির্দিষ্ট অংশকে বা কোনো একটা নির্দিষ্ট HTML এলিমেন্টকেও কিন্তু কি করতে পারবেন, কমেন্ট আউট করে রাখতে পারবেন। ধরেন আমি কি করলাম, এখান থেকে এখান পর্যন্ত যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, কারণ এখন আমার এটা দরকার নাই, কিন্তু এটাকে আবার কাইটা দিলে পরবর্তীতে আমি আবার এটা পাবো না। আমি এটা কি করলাম, কমেন্ট আউট করে রাখলাম। তাহলে দেখেন আমার একটা অংশ আমার কমেন্ট আউট থেকে মানে এয়া থেকে চলে গেল, বডি থেকে চলে গেল। এই যে বডি থেকে চলে গেল, এটা হচ্ছে মূল কারণ হচ্ছে এটা কমেন্টস এর মধ্যে আছে, এটা কিন্তু আছে, বাট এটা যদিও অস্তিত্ব আছে কিন্তু এটা কিন্তু কাজ করতে পারবে না, সে ডিজেবলড হয়ে আছে আর প্রতিবন্ধী, সে প্রতিবন্ধী অবস্থায় আছে। যেহেতু তার প্রতিবন্ধকতা আছে এখানে, কমেন্ট শুরু এবং কমেন্ট শেষ। এখন তাকে যদি আবার অ্যাক্টিভ করতে হয় তাহলে কমেন্ট অপশনটাকে তুলে দিলে সে আবার অ্যাক্টিভ হয়ে যাবে পুরোপুরি। আর কন্ডিশনাল কমেন্টস যেটা, সেটা হচ্ছে অনলি ইন্টারনেট এক্সপ্লোরারের একটা ভার্সন। একটা নির্দিষ্ট ভার্সনের জন্য আপনি কি করছেন, এই মানে কমেন্টসটাকে দিয়ে দিচ্ছেন বা এই অপশনটাকে দিচ্ছেন। যেমন ধরুন আমি যখন এটা তাকে বলে দেওয়া হয়েছে ইফ IE8, যখন ইন্টারনেট এক্সপ্লোরার 8 হবে, মানে ভার্সন 8 হবে, তখন এটা শু করবে। 9এও শু করবে না, 10এও না, বা 1 2 3 4 5 6 7 কেউ শু করবে না, শুধুমাত্র HTML ইন্টারনেট এক্সপ্লোরার 8 এর জন্য এটা শু করবে। এবার আসেন HTML এর লিঙ্ক, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল, জি অবশ্যই। তাহলে কমেন্টটা দিয়ে লাভ কি, আমরা কেন দিব কমেন্ট? আপনি সম্ভবত প্রথম অপশন মানে প্রথম কথাগুলো মিস করছেন নাকি। একটা কথাই বলছি, কমেন্টসটা হচ্ছে আপনার সহায়ক উক্তি আর কি। আপনি যেমন ধরেন এই অংশটাতে কাজ করতেছেন, এই অংশটার মধ্যে যে কাজটা এখন করতেছেন সেটা হয়তো আপনি নতুন শিখছেন, বা মনে করেন যে হয়তো বা মনে করেন এই অপশনটাতে কোনো ঝামেলা আছে যেটা মনে করেন যে পরবর্তীতে আপনার মনে নাও থাকতে পারে। এই কারণে আপনি কি করছেন, আপনার উক্তিটা এখানে লিখে রাখছেন যে পরবর্তীতে যদি আপনি এই কোডটা নিয়ে কাজ করেন, এই অপশনটা যখন আপনি ওপেন করবেন তখন বুঝতে পারবেন যে এটা কেন করছিলেন বা কিভাবে করছিলেন। এটাই হচ্ছে কমেন্টসের কাজ। ক্লিয়ার? ও আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা ঠিক আছে। না এরকমই আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করে ফেলবেন, ঠিক আছে। তো ধরেন এই যে আমাদের লিঙ্কটা কি, দেখেন এখানে অনেকগুলো কি করছে প্লাগ ইউজ করা হয়েছে। তার মধ্যে আমি যদি আপনার এখানে এই যে আমি অ্যারাবিকটাতে ক্লিক করলাম, তাহলে ঘটনা কি হয়েছে, লরেম ইবজমের অ্যারাবিক যেই ডামি টেক্সট আছে সেই অ্যারাবিক ডামি টেক্সটগুলো এখানে ওপেন হয়েছে। তারপর যেমন ধরেন আমি যদি এখানে যদি এটাতে যাই, তখন এটা আবার কি হয়েছে, ওই ল্যাঙ্গুয়েজের যে ডামি টেক্সট ওই টেক্সটগুলো নিয়ে আসছে। তাহলে আমি যে ক্লিক করতেছি আর যাচ্ছে, ক্লিক করতেছি আর যাচ্ছে, একটা থেকে আরেকটা যাচ্ছে, এটার মানে এটা কি, এটাকে লিঙ্ক বলা হয় আর কি। এখানে দেখেন HY মূল ওয়েবসাইট কিন্তু লিপজম, বাট যখন আমি এই যে অ্যারাবিক যেই ইয়াটা আছে সিম্বলটা আছে, অ্যারাবিক সিম্বলের মধ্যে ক্লিক করতেছি, তখন কিন্তু একদম আপনি দেখেন আমাদের স্ক্রিনের একেবারে বাম পাশে নিচে দেখেন, আমি যখন মাউসটা তুলে নিচ্ছি তখন এই জায়গার মধ্যে কিন্তু কিছুই নাই। কিন্তু যখন আমি এখানে ফ্ল্যাগে ক্লিক করতেছি এই জায়গার মধ্যে এসে দেখেন AR, এটা হচ্ছে অ্যারাবিকের জন্য, তার মানে হচ্ছে এখানে ক্লিক করলে আমাকে কি করতেছে, অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। কিন্তু দেখেন সাথে কিন্তু AR এর পরে কিন্তু লিপজমটা থেকে যাচ্ছে, তার মানে আমাকে আরেকটা সাবডোমেনে নিচ্ছি। ডোমেন সম্পর্কে তো সবার ধারণা আছেই, এই যে লিপজম এটাকে একটা ডোমেন বলা হয়।
আর তার অধীনস্থ যখন তার সামনে দিয়ে যখন আরেকটা জিনিস দেওয়া হয়, যেমন ধরেন এখানে এ আর ডট, তাহলে এ আর হচ্ছে লিবজমের সাবডোমেন, তাহলে এ আর ডট লিবজম ডট কম এর মধ্যে আছে কি অ্যারাবিক কন্টেন্ট গুলো এখানে আছে। তাহলে আমি ক্লিক করলে আমাকে ওইখানে নিয়ে যাচ্ছে। তার মানে মাউস এবং লেখা আর হচ্ছে লিঙ্ক, তিনটার মধ্যে যখন সংযোগ স্থাপন হয় তখনই কেবলমাত্র আমাকে ওই যে লিঙ্কের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আমাকে নিয়ে যাওয়া হয়। তাহলে এই কাজটা করার জন্য আমাদের একটা মিলবন্ধন হতে হয়, কার? মাউসের, তারপর হচ্ছে লেখা আর হচ্ছে ইউআরএল এর। এটাকেই লিঙ্ক বলা হয় আর কি, এইচটিএমএল লিঙ্ক বলা হয়। এইচটিএমএল লিঙ্ক লেখার জন্য যে জিনিসটা করতে হয়, যেই ট্যাগটা ব্যবহার করতে হয়, সেই ট্যাগটার নাম হচ্ছে এ ট্যাগ, যেটাকে অ্যাঙ্কর ট্যাগও বলা হয়। তাহলে আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়া আমি গেলাম সাইডে, আমার যেই পেজ আছে সেটাতে গেলাম, দিস ইজ লিঙ্ক। এটা কি লিঙ্ক হয়েছে? আমি ক্লিক করলে কি কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। কিন্তু তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি এখানে এখনো পর্যন্ত কোনো লিঙ্ক ইউজ করি নাই। তাহলে লিঙ্কটা আমি দিব কোথায়? লিঙ্ক হচ্ছে এইচটিএমএল এর অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউটটার নাম কি? নাম কি লিঙ্ক? না, নাম হচ্ছে এইচ রেফ। এইচ রেফ মিনিংস হচ্ছে হাইপার রেফারেন্স। হাইপার জিনিসটা কি? হাইপার রেফারেন্স জিনিসটা কি? হাইপার জিনিসটা হচ্ছে আপনার যেটা আপনার ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে যেই আপনার রেফারেন্সটা আছে, ইউআরএল এর মধ্যে যেই অ্যাড্রেসটা আছে সেটাকে আপনি এখানে রেফারেন্স হিসেবে ইউজ করবেন, এই কারণে এটাকে হাইপার রেফারেন্স বলা হয়। যেমন ধরেন আমি দিলাম www.facebook.com দিয়া আমি এটা সেভ করে এখানে আসলাম, তখন এখানে আমার কিছু একটা হবে, ক্লিক করলে কিছু একটা হবে বোঝাচ্ছে। লেখার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, নিচে আন্ডারলাইন আসছে, এবং ক্লিক করলে আমার মানে মাউসটা এখানে নিলে আমার এটা কিছু একটা ঘটবে বোঝাচ্ছে। আমি ক্লিক করলাম, আমাকে কি করলো? অ্যাড্রেসে নিয়ে আসলো, কিন্তু অ্যাড্রেসটা কিন্তু আমি সঠিকভাবে দিতে পারি না। যখন আপনি অ্যাড্রেস ইউজ করবেন লিঙ্ক হিসেবে, আপনাকে http:// ইউজ করতে হবে। তারপরে আপনি www ইউজ করেন আর না করেন কোনো সমস্যা নেই, কিন্তু http:// আপনাকে ইউজ করতে হবে যখন কোনো ওয়েব অ্যাড্রেসের ইউআরএল লিখবে। এভাবে করে আপনি নট অনলি ওয়েব অ্যাড্রেস, আপনি আবার কি করতে পারবেন, এখানে আপনার যে পেজ, যেমন ধরেন এখানে আমি আরেকটা পেজ লিখলাম, সেটার মধ্যে একটু পরিবর্তন এনে আমি এটাকে লিখতেছি। দুইটা লিঙ্ক নিলাম, একটা নাম দিলাম হচ্ছে হোম, এবং তার মধ্যে আমি লিঙ্ক করলাম index.html কে। আর এখানে আমি নিলাম আরেকটা পেজের নাম দিলাম হচ্ছে about.html, এখানে অ্যাবাউট ইউজ করলাম। ঠিক আছে, আমি সেম দুইটা জিনিসকে আমি আবার কি করলাম, ইন্ডেক্স পেজের মধ্যেও রাখলাম। এটাকে আমি সেভ করলাম about.html। এবার দেখেন, যখন আমি আমার এখানে আসলাম, আমার এখানে হোম অ্যাবাউট দুইটা লিঙ্ক আছে। আমি হোমে ক্লিক করলাম, আমাকে এই পেজে রাখলো, অ্যাবাউটে ক্লিক করলাম, আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে গেল। যখন আমি আবার কি করলাম, হোমে ক্লিক করলাম, আবার আমাকে হোম পেজে নিয়ে আসলো। এই যে ক্লিক করতেছে এবং অন্য পেজে যাচ্ছে, এটাকেই লিঙ্ক বলা হয়।
এটাকে বলা হচ্ছে পেজ লিঙ্ক। আমরা কি করলাম, পেজ লিঙ্ক করিয়ে নিলাম। এভাবে করে আপনি ইচ্ছে করলে কোনো ইমেজ লিঙ্ক করাতে পারবেন। তবে ইমেজ লিঙ্ক করাতে হলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইমেজটাকে এখানে আনতে হবে, অথবা ইমেজটাকে যে অ্যাড্রেসে রাখেন সেই অ্যাড্রেসটাকে আপনার কপি করে দিতে হবে। সুতরাং আমি যদি এটা এই জায়গার মধ্যে আমি আসতে চাই, তাহলে আমি কি করতে হবে, আমাকে এই অ্যাড্রেসটাকে কপি করতে হবে। কপি করার পর আমি এটাকে দেন হচ্ছে আমি কপি করলাম, আচ্ছা সরি, এখানে যখন আমি ইমেজে ক্লিক করব তখন আমাকে এই ইমেজটাতে নিয়ে আসছে। এখন ধরুন দেখেন আমার কিন্তু কি হয়ে গেল, পেজটা কিন্তু আমার চলে গেল। এখন আমাকে ব্যাকে যাইতে হলে আমাকে এখান থেকে ব্যাকে যেতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমার এইটা ঠিক থাকবে, অন্য আর একটা ট্যাবের মধ্যে আপনার আমার ইয়াটা ওপেন হবে, ইমেজটা ওপেন হবে। সেই ক্ষেত্রে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এটার সাথে আমি আরেকটা আবার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে টার্গেট। টার্গেটটা ইউজ করতে হবে হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এবার যখন আমি এখান থেকে ক্লিক করব, আমার এই যে কন্টেন্ট ঠিক থাকতেছে, আমার আরেকটা ট্যাবের মধ্যে এটা ওপেন হচ্ছে, নতুন আরেকটা ট্যাবের মধ্যে এটা ওপেন হচ্ছে। তাহলে এই যে টার্গেটের চারটা ধরন আছে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক আছে, সেলফ, প্যারেন্ট অ্যান্ড টপ। তাহলে ব্ল্যাঙ্কের কাজ কি? ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে ইফ ইউ ইউজ দিস দ্য লিঙ্ক ওপেন ইন এ নিউ ট্যাব। এই যে আন্ডারস্কোর, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আন্ডারস্কোর ইউজ করতে হবে। আর ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে আপনি যখন এটা দিয়ে আপনার লিঙ্কটা ওপেন করবেন তখন কি করবে, এটা নতুন একটা ট্যাবের মধ্যে এটাকে ওপেন করবে। আর বাই ডিফল্ট এটা থাকে হচ্ছে সেলফ মিন হচ্ছে আপনি যখন এটা ইউজ করবেন তখন এটা কি করবেন, এই যে আপনার বর্তমান কারেন্টলি যেই ট্যাবটা আছে সেটার মধ্যে সে থেকে যাবে। তাহলে এটা আমার ইউজ করতেই হয় না, যেহেতু আমি যদি এটা কোনো কিছু টার্গেট না দিয়ে দিই তাহলে অটোমেটিক সেলফের মধ্যেই ওপেন হবে। আর প্যারেন্ট আর হচ্ছে টপ, প্যারেন্ট এবং টপের কাজ হচ্ছে আই ফ্রেমের জন্য এগুলো ইউজ করা হয়। তো এটা আমরা বিস্তারিত যখন আই ফ্রেম নিয়ে কাজ করব তখন এটা বলে দিব, ঠিক আছে। আর ইমেজ লিঙ্কের জন্য আপনাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ফর ইমেজ সেট দ্য লোকেশন অফ দ্য ইমেজ অ্যান্ড সেট টার্গেট হাউ মে ইউ ওয়ান্টেড টু ডিসপ্লে দ্য ইমেজ। আশা করি বুঝতে পারতেছেন। আপনার এটা দিয়ে বোঝানো হয়েছে যখন আপনি ইমেজ সেট করতে চান, এটা আমি অলরেডি বলে ফেলছি আপনাদের। তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজের লোকেশনটা দিতে হবে এবং টার্গেটটা সেট করে দিতে হবে যে আপনি কিভাবে এটাকে ওপেন করতে চাচ্ছেন। আর ওয়েবসাইট লিঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যেটা আপনাদের মাস্ট বি ইউজ http:// আপনাদের এটা ইউজ করতেই হবে। এটা ছাড়া আপনার লিঙ্ক কাজ করবে না কোনোভাবেই, কারণ ব্রাউজার can't understand that it's a website link without http:// অর্থাৎ ব্রাউজার বুঝতে পারে না এটা যে আপনার একটা যে লিঙ্ক, ব্রাউজার http:// ছাড়া এটা বুঝতেই পারে না। ইমেল লিঙ্কের ক্ষেত্রে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে মেইল টু অবশ্যই ইউজ করতে হবে। মেইল টু, দেন এখানে আপনার ইমেল, সাপোর্ট ইমেইল। সাপোর্ট ইমেইলে ক্লিক করলে আমার কি করতেছে, উইন্ডোজে যে বাই ডিফল্ট যে আপনার অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে সে আপনার এখানে শো করতেছে অটোমেটিক্যালি। তার মানে হচ্ছে আমি সরাসরি এখানে দেখেন একেবারে যখন আপনার স্ক্রিনের নিচে বাম পাশে কোনায় দেখবেন তাহলে দেখেন এখানে মেইল টু, দেন হচ্ছে আপনি যেটা লিখে দিচ্ছেন সেটা আছে। কিন্তু যদি আপনি মেইল টু ইউজ না করতেন
তাহলে যে জিনিসটা হতো সেটা হচ্ছে কিচ্ছু হতো না, ক্লিক করছেন নট ফাউন্ড বিকজ অফ ওই যে দেউলাও সেই কদু সে কি করছে সেটাকে হয় পেজ আকারে ধরে নিচ্ছে, না হয় সেটাকে ইমেজ আকারে ধরে নিচ্ছে। কারণ যেহেতু সে সামনে দিয়ে এইচটিটিপিও পায় নাই, আবার সামনে দিয়ে সে মেইল টুও পায় নাই। তাইলে আপনার এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমেইলের জন্য মেইল টু 100% ইউজ করতে হবে, আর হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য এইচটিটিপি ক্লোন ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। আচ্ছা, এইচটিএমএল মিডিয়াটা আজকে থাক, এইচটিএমএল মিডিয়াটা আমি আলোচনা করতে চাচ্ছি না আজকে। আজকে আশা করি মনে হয় আপনাদের আচ্ছা আজকে কি আর আলোচনা করব কি না আপনাদের মতামতটা একটু জানতে চাচ্ছি, যারা নতুন তাদের। আপনি আপনার ইচ্ছা। না না, আমার ইচ্ছা বলতে আমার তো ইচ্ছা মনে করি পুরোটাই শেষ করে দিব, তাহলে কি হবে? নতুনটা তো এটা নিতে হবে, বুঝছেন না বিষয়টা? জি স্যার। হ্যাঁ স্যার, মনে হয় একটু বেশি হয়ে যাবে আজকে। হ্যাঁ, অনেকে নাদিয়া তো আক্তার, রুমি, আপনি, রিয়াজ, সৌরভ বলেন। স্যার আজকে এই পর্যন্তই থাকুক স্যার, না হলে স্যার মাত্রাটা বেশি হয়ে যাবে, লাস্টে দেখা যাবে কিছুই মনে রাখতে পারলাম না। হ্যাঁ স্যার, এতটুকুই থাকুক। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাদের আমি শীটটা এই 10 মিনিটের মধ্যে আপনাদের পেজের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে যতটুকু করাইলাম না, এবং অতিরিক্ত হিসেবে আপনাদের ইয়াটা সহ দিয়ে দিব আর কি, টেবিলটা আর হচ্ছে মিডিয়াটা, এটা আপনারা নিজেরা একটু ট্রাই করে এটা করে নেবেন, ঠিক আছে? আমি আজকে টোটাল আচ্ছা ক্লাসের ফাইলগুলো আর হচ্ছে ইয়াটা এটা শীটটা, এটা আমি গুগল ড্রাইভে আপলোড করে আমি গুগল ড্রাইভ থেকে আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন।